ব্যাংকিং সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে আনতে চায় ডাচ বাংলা ব্যাংক। বিস্তারিত দেখুন শফিকুল ইসলাম ও সাজ্জাদ হোসেনের প্রতিবেদনে। বাংলাদেশের আর্থিক খাতে প্রযুক্তি নির্ভর আধুনিকায়নের ক্ষেত্রে অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ডাচ বাংলা ব্যাংক লিমিটেড কিংবা ডিবিবিএল। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি ১৯৯৬ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। প্রায় ৩ দশকের এই পথ চলায় ব্যাংকটি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে। বর্তমানে ব্যাংকটির গ্রাহক সংখ্যা ১ কোটিরও বেশি, যা দেশের অন্যতম বৃহৎ গ্রাহক ভিত্তিক বেসরকারি ব্যাংক হিসেবে ডাচ বাংলা ব্যাংককে এগিয়ে রাখে। ব্যাংকটি তার গ্রাহকদের জন্য বহুমুখী সেবা চালু রেখেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সেবাসমূহ হল সাধারণ সঞ্চয় ও চলতি হিসাব, ডেবিট ও ক্রেডিট কার্ড সুবিধা, ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং, শিক্ষা ও ব্যবসায়িক ঋণ, রেমিটেন্স গ্রহণ, বিল পেমেন্ট ও ডিপোজিট স্কিম সহ আরও অনেক সেবা। বিশেষত রকেট মোবাইল ব্যাংকিং সেবা চালু করে দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সহজ লেনদেনের একটি নিরাপদ পথ তৈরি করে দিয়েছে ব্যাংকটি। এছাড়াও দেশের সর্ববৃহৎ এটিএম নেটওয়ার্ক, যাতে রয়েছে ১০,০০০-এরও বেশি বুথ। এর মাধ্যমে নগদ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকটি ব্যাপক সুবিধা দিয়ে থাকে। ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অন্যান্য ব্যাংক থেকে আলাদা কিছু বিশেষ সুবিধা দিয়ে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের সচেষ্ট। এসবের মধ্যে রয়েছে নিজস্ব বুথে নগদ উত্তোলনে ফ্রি সার্ভিস, উন্নত ডিজিটাল ব্যাংকিং এবং প্রযুক্তি নির্ভর গ্রাহক সেবা। ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে ব্যাংকটির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকিং সেবাকে আরও ডিজিটাল ও গ্রাহক বান্ধব করতে চাই। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শহর ও গ্রামের ব্যবধান কমিয়ে আনাই আমাদের অগ্রাধিকার। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যাংকটির পক্ষ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে বার্তায় বলা হয়েছে, নিরাপদ ও সহজ ব্যাংকিংয়ের জন্য ডাচ বাংলা ব্যাংক সবসময় আপনার পাশে আছে। ডিজিটাল লেনদেন, সাশ্রয়ী সেবা ও নিরবিচ্ছিন্ন প্রযুক্তি সম্পন্ন ব্যাংকিং নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। ডাচ বাংলা ব্যাংকের এই অগ্রযাত্রা কেবল একটি ব্যাংকের সাফল্য নয়, বরং বাংলাদেশের প্রযুক্তি নির্ভর অর্থনীতির একটি জোরালো উদাহরণ।